রাধে, রাধে। আশা করি সকলেই ভালো আছো। আর সকলকে জানাচ্ছি শারদীয়ার অনেক, অনেক শুভেচ্ছা। আর আশা করব এই পুজোটা সবার মোটামুটি ভালোই কাটবে, খারাপ কাটবে না। যেভাবে সবাই ভয় দেখাচ্ছিল তেমন কিছুটাই হবে না, মন বলছে। বাট জানি না এখনো। সব উপরওয়ালার উপরে নির্ভর করবে। হাতে গলায় কিছু নেই, তো এটাকে ইগনোর করে যাও, কিছু মনে করো না। যেহেতু আমি একটুখানি হাতে ডিটেন করেছি, তো সেই কারণে আমি পুরোটাই খুলে দিয়েছি। তো এখন আবার সবটাই পরবো। আর আমার ছেলে দেখো কি করছে, মানে কোনো মানে হয় না। পুজো এখন অব্দি শুরু হয়নি আর ও পাঞ্জাবি খুলছে, যেটা ও অষ্টমীতে পরবে। কি বলবো বলো, আর ভালো লাগে না, ভাঁজটাই খুলে দিল। তোমাদের সাথে মানে ভিডিও, আর এইটাকেও ইগনোর করে যাও, আমার চোখেই বেশি পড়ছে। তো যাই হোক, চলো সঙ্গে থেকো আর দেখতে থাকো কি কি করছি না করছি, চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। তো দেখো গাইস, আমি রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর আজকের লুকটা ছিল আমার এই, আর পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু আমার ভিডিওটা একটু উল্টোভাবে করা হয়ে গেছে। তো যাই হোক, তাও তোমাদের কিছুটা তো দেখাতে পারলাম। তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও আর সঙ্গে দেখো। চলো যাওয়া যাক ঠাকুর দেখতে। তো আমরা বেরিয়ে পড়লাম আর চলে এলাম। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা কোথায় এসেছি। তো আর আমি আর বললাম না নামটা, তোমরা দেখে বুঝে নাও। আর দেখো কত সুন্দর লাইটিং করেছে, দারুণ লাইটিংটা তো বেশ, মানে আমার ভীষণ লাইটিং গুলো না এবার একদম পুরো আলাদা ছিল, এত সুন্দর আলাদা আলাদা মানে লাইটিং এর ডিজাইন গুলো না দারুণ লাগছিল। আর তোমাদের কেমন লাগলো জানিও। তো এখানে লাইটিংটাও দেখো খুব সুন্দর। তো আমরা এখান থেকে লাইটিং কমপ্লিট করে চলে এলাম পুজো মণ্ডপের কাছে। আর পুজো মণ্ডপের কাছে এসে দেখি যে জলের ভিতরে বেশ সুন্দর একটা মণ্ডপ তৈরি করেছে, আর সেটা দারুণ লাগছিল। আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, জলের মানে দু সাইডে জল আর তার উপর দিয়ে যাওয়া মানে কতটা ভালো লাগার মধ্যে পড়ে। তো যাই হোক, এখানে ছিল এরকম। আর এখানে হচ্ছিল যেহেতু পুজোর অনেক পুরস্কারের ব্যাপার থেকে অনেক কিছু দেয়, অনেক কিছু ইন্টারভিউ হয়, এখানে চলছিল। তো সে কারণে আমরা ভিতরে যেতে পারিনি। তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর এইখানটায় দেখো, এখানটায় লাইটিং গুলো এমন ছিল, আর তার সঙ্গে সঙ্গে অনেক কিছু ছিল, বেশ ভালোই লাগছিল। কিন্তু আমার ছেলে ভীষণ ভয় পাচ্ছিল। তো এখানে এই দেখো, আমরা ওই কোন মোড় থেকে ঢুকেছি, এখনো আমরা ভেতরে যেতে পারিনি। তো আমরা ভেতরে যাচ্ছি। আর এখানটায় দেখো কত কিছু আছে, ভাল্লুক, তার সঙ্গে আমার যেন লাইটিংটাই দারুণ লাগছিল। তো তোমাদের কেমন লাগলো? আর এই দেখো, সব মিলে বেশ সুন্দর ছিল। আর আমার ছেলেটা পাচ্ছিল ভয়। তারপরে চলে এলাম মণ্ডপের ভিতরে, আর এখানে দেখো দারুণ ছিল। তোমাদের কেমন লাগলো? আর এই দাদা আমরা সব একসঙ্গে গিয়েছিলাম, তো বেশ মজাই হয়েছে। একসঙ্গে যাওয়ার মজাটাই আলাদা। তোমরা যে যাই বলো না কেন, মানে একা একা কোথাও ঘুরতে গিয়ে মজা পাওয়া যায় না আমার মনে হয়। তো বেশ মজা করেই দেখলাম ঠাকুরটা। তো আরো ভিডিও আছে তোমাদের সাথে শেয়ার করব। আজকের আমি একটা মানে এই দুটো জায়গার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে বেশ সুন্দর সুন্দর, মানে এত সুন্দর করেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো? আর এই জায়গাটা দেখো একদম আলাদা। তারপর মধ্যে মানে এইখানটা তো আমি জাস্ট বলে বোঝাতে পারবো না, অসাধারণ ছিল। তার মধ্যে যে জিনিসগুলো ছিল সেগুলো দেখলে তো অবাক হয়ে যাবে। একদম মনে হচ্ছিল অরিজিনাল, মানে মানুষ বসে আছে, গল্প করছে, আড্ডা দিচ্ছে, সেরকম একটা বিষয়। ভীষণ সুন্দর ছিল। আর আর কিছু বলবো না, তোমরা দেখে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর কেমন ছিল। তো এই দেখো এখানে মানে সুন্দর, অনেকটাই সুন্দর ছিল সব মিলিয়ে। তো বেশ ভালো লাগছিল। এখান থেকে আমরা দেখো, এখানে এইটা তো বাস এত সুন্দর করে ঘুরছিল, কি বলবো তোমাদের। আর এখানটাও বেশ সুন্দর ছিল, সব কিছু মিলিয়ে বেশ অসাধারণ বলতে পারো। তো এবারের মানে সব জায়গার আহ পুজোর মণ্ডপগুলো বেশ ভালোই করেছে, সুন্দর করেছে। আর এখানে দেখো ঠাম্মা নাতি দাঁড়িয়ে কিছু একটা গল্প আলোচনা এরকম। আর এখানটা ছিল আরো একটা অন্যরকম সিনারি। তো এটাও বেশ সুন্দর ছিল, ভাই বোন রাখি পরার ব্যাপারটা। তো এটাও আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে জানিও। আর এখানে দেখো সবকিছু মিলে সুন্দর ছিল, ঠাকুরটা জাস্ট দেখো, তোমরা ঠাকুরটা জাস্ট দেখো, এটার কোনো কথাই হবে না। মানে আমি তোমাদের মানে কিছু ভাষা পাচ্ছি না বলার, আমার তো মানে চোখ ধাঁধিয়ে গেছে। আমি মানে ঠিক করে হয়তো ভিডিওটাও নিতে পারিনি, যেহেতু আমি ক্যামেরার দিকে তাকিয়ে যদি থাকি তবে আমি ঠাকুরটাকে দেখতে পাচ্ছিলাম না। আর ঠাকুরটাকে আমার চোখ মানে নিজের চোখ দিয়ে দেখারই বেশি ছিল। তো আমি ভীষণ মন ভরে দেখেছি, আর দারুণ ছিল। আর এখানে দেখো এই মণ্ডপের যত পুরস্কারগুলো ওখানে ছিল রাখা, বেশ সবকিছু মিলে সুন্দর। তারপর আমরা আর একটা জায়গায় যাওয়ার জন্য মানে বেরিয়ে পড়লাম। তো এখানে এসেও দেখি লাইটিং গুলো অসাধারণ ছিল। আর লাইটিং গুলো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মোটামুটি আর একটা মণ্ডপের কাছে। আর এখানে দেখো ছোট একটা পুজো হয়েছিল, কিন্তু ঠাকুরটা এত সুন্দর ছিল তোমাদের সাথে ভালো করে দেখাতে পারলাম না, দুঃখের বিষয়। আর এখানে দেখো শুরুতেই লাইটিং গুলো বেশ সুন্দর ছিল, কিন্তু ওই লাইটিং এর রাস্তা দিয়ে আমরা ঢুকতে পারিনি,
যেহেতু ওখান থেকে এন্ট্রি বাইক অন্য কোথাও রাখতে হচ্ছিল। আর এইখানটায় এসে মণ্ডপটা দেখে তোমরা জাস্ট দেখো, জলের ভিতরে বেশ লাইটিং প্রদীপগুলো জ্বলছে, তার ওই অপোজিটে মন্দির আর কি পুজো মণ্ডপটা আছে। আর এখানে চলছিল ফটোশ্যুট, বেশ মজা করে আমরা সবাই ফটো তুলেছি। আর এখানে দেখো মণ্ডপটা দারুণ ছিল। তো যাই হোক, ভিতরে যাওয়া যাক, দেখা যাক কত সুন্দর কি হয়েছে। তো এখান থেকে আমরা যেতে যেতে আর একটা জিনিস যেটা দেখলাম, এটা ছিল হয়তো ফটোশ্যুট, মানে ফটো দাঁড়িয়ে ফটো তোলার মতন। আর এই লাইটিংটা অসাধারণ লাগছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে বলো। সবকিছুই ভালো 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 ভালো, সবটাই ভালো। তো পুজোয় বেশ ভালোই মজা আনন্দ, মানে সবটাই বলতে পারো। তো দেখো এখানের মণ্ডপটাও বেশ সুন্দর, আর ভেতরে তো আরো সুন্দর ছিল। কিন্তু দুঃখের বিষয়, আমি ঠাকুরটাকে না নিচে দেখতে দেখতে আমি ভুলে গেছি ভালো করে একটা ভিডিও নিতে। তো এটার জন্য আমি অনেক দুঃখিত। কিন্তু আমি নিয়েছি, সাইড ভাবে নিয়েছি, তারপরে যেটা শর্ট নিয়েছি সেটা আমি মানে তোমাদের সাথে মানে এডিট করে আমি ঠিক অ্যাটাচ করে দিতে পারলাম না, তার জন্য অনেক দুঃখিত। ফটো দিয়ে দেবো, দেখে নেবে। আর ভীষণ সুন্দর করেছিল, সবটা মিলিয়ে দারুণ ছিল। আঁকি বুকি দিয়ে শিল্পী মানে এত সুন্দর নিখুঁতভাবে কাজ করেছে, যেটা বলে বোঝানো যাবে না। তো উপরে দেখো বেশ ফুল ফুল সবুজ ঘাসের উপরে যে হলুদ ফুল কালারের ফুল ফুটলে যেমন লাগে তেমন। আমার তো মানে এখনো চোখ ধাঁধিয়ে আছে, মানে ভীষণ সুন্দর ছিল। সবকিছু মিলে আমার ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আশা করি সবারই ভালো লেগেছে মোটামুটি। আমার তো বললাম দারুণ ছিল সবটা মিলিয়ে। চেষ্টা করেছি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার। কিছু কিছু মিস হয়ে গেলে তার জন্য আমি দুঃখিত। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।